ওয়েল আপনাদের অনেকেরই ফোনে র্যাম এবং রোম কম, তো অনেকেই আছেন গেমস খেলতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের রোমটাকে র্যাম বানিয়ে ফেলতে পারবেন। যদি আপনার ফোনে 64 জিবি রোম হয়ে থাকে এবং র্যাম যদি 4 জিবি হয়ে থাকে, তাহলে আপনার ওই 4 জিবি র্যামকে 8 জিবি র্যাম বানিয়ে ফেলতে পারবেন জাস্ট 2 মিনিটের এই ভিডিওতে। রুমটাকে আপনি পার্টিশন করে র্যামে পরিণত করলে আপনি যে কোনো ধরনের বড় বড় ধরনের গেমস খেলবেন। অনেকেই কমেন্টস করেন, ভাই আমার ফোনটি তো লো বাজেটের, বা আমার ফোনে হচ্ছে 3 জিবি র্যাম এবং 32 জিবি মেমোরি, আমি কি র্যাম বাড়াতে পারবো? আমি বলবো হ্যাঁ, আপনার অবশ্যই র্যাম বাড়াতে পারবেন যদি এই ভিডিওটি দেখে থাকেন। তো ওখান থেকে আপনার রুম থেকে কীভাবে র্যাম বানাতে পারবেন সে প্রসেসটি আমরা দেখাবো, এবং র্যাম বাড়িয়ে যে কোনো ধরনের গ্যাপস থেকে শুরু করে এবং আমার ফোনটিকে আরও স্পিড করে বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করবো। তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন দয়া করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, কি বন্ধুরা, শুরু করা যাক। মোবাইল ফোনের স্ক্রিনে তো এখন আমি মোবাইল থেকে দেখিয়ে দিব কীভাবে আপনারা কোনো অ্যাপ ছাড়াই আপনাদের মোবাইলের র্যামটিকে বাড়িয়ে নিতে পারবেন। এখন এখানে কিছু কথা বলে রাখি। প্রথমত হচ্ছে, আপনার ফোনটি যদি 128 জিবি হয়ে থাকে তাহলে আপনি 2 জিবি র্যাম বাড়িয়ে নিতে পারবেন। আর আপনার মোবাইল ফোনটি যদি 464 হয়ে থাকে তাহলে আপনি 1 জিবি র্যাম বাড়িয়ে নিতে পারবেন। এবং আরও একটি কথা হচ্ছে, আপনার মোবাইল ফোনটি যদি 256 জিবি হয়ে থাকে তাহলে আপনি 4 জিবি র্যাম বাড়িয়ে নিতে পারবেন। তো 128 জিবিতে 4 জিবি র্যামও বাড়িয়ে নেওয়া যায়। তো বাই দ্য ওয়ে, যেটা হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ভার্চুয়ালভাবে মেমোরি বাড়িয়ে নিতে পারবেন, কারণ বর্তমান স্মার্টফোনগুলোতে কিন্তু ভার্চুয়াল মেমোরি দেওয়া থাকে। আর যদি না দেওয়া থাকে কী করতে হবে সেটাও আমি আপনাদের ভিডিও শেষের দিকে অপশনটি দেখিয়ে দিব। তো আপনাদের মূল কাজ হচ্ছে ভিডিওটি ধৈর্য সহকার করে দেখতে হবে এবং ধৈর্য ধরে দেখতে হবে, তাহলে আপনি প্রসেসগুলো জানতে পারবেন। এখন আসা যাক আমার মোবাইল ফোনটি কী। আমার মোবাইল ফোনটি হচ্ছে স্যামসাং A52। এখন যাদের স্যামসাং ফোন রয়েছে, আমি যে সিস্টেমে দেখাবো ঠিক সেই সিস্টেমে সবারটি কাজ করবে। আর অনেকে বলতে পারেন, ভাই আমার তো স্যামসাং ফোন নেই, তাহলে কি আমারটা কোন সিস্টেমে কাজ করবে? সেটা নিয়ে কোনো চিন্তা করার অপশন নেই। আমি সর্বপ্রথম স্যামসাং ফোনে দেখাচ্ছি কীভাবে কাজ করবে। আমি ভিডিওর পর শেষ দিকে দেখাবো যে অন্যান্য ফোন, আদার্স ফোনে কীভাবে কাজ করবে। তো প্রথমে আমি আমার ফোনটিতে দেখাই আপনাদেরকে। তো এখানে আসার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে। তো সেটিংয়ে চলে আসার পর আপনার নর্মালি কী করবেন, যে সেটিংটি খুঁজতে হবে সেটা হয়তো আপনার নাও পেতে পারেন, যেহেতু এটা স্যামসাং ফোন। আপনার সব ফোনে দেখবেন উপরে একটি সার্চ বাটন নামে একটি আইকন রয়েছে। আপনার সার্চ বাটন আইকনটিতে আপনার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এখানে লিখবেন জাস্ট মেমোরি লিখবেন। মেমোরি লিখে দেওয়ার সাথে সাথে দেখবেন যে স্যামসাংয়ে যাদের ফোনগুলো রয়েছে এই ফোনগুলোতে চলে আসবে। নর্মালি আদার্স ফোনে আপনার মেমোরি এক্সটেনশন লিখলে চলে আসবে, অথবা মেমোরি লিখলেও আসবে। তো সেটা আমি দেখাচ্ছি। তো আসার পর আপনার এখানে দেখতে পাবেন ক্লিন নাও অন জিবি। তো আপনার এখান থেকে যে র্যামটা, যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো চলতেছে, এখানে আপনি চাইলে ক্লিন করে দিতে পারেন। তো আমি এটা ক্লিন করলাম না। তো একটু যদি নিচে চলে আসেন, এখানে দেখুন এক্সিক্লুডেড অ্যাপস এবং র্যাম প্লাস 4 জিবি। এখানে দেখুন র্যাম প্লাস 4 জিবি দেওয়া আছে, মানে এখানে বলতেছে আপনি যদি র্যাম বৃদ্ধি করতে চান, র্যাম প্লাস নামে অনেকেই বুঝেন যে প্লাস মানে যোগ করা। তো এই র্যাম প্লাস আমি ক্লিক করে দিলাম, এটা স্যামসাংয়ের ক্ষেত্রে। তো এখানে আমার টোটাল আমার ফোনের র্যাম হচ্ছে 8 জিবি। তো এখানে আমি 4 জিবি, এখানে উপরে লেখাই রয়েছে সিলেক্ট হাউ মাচ ভার্চুয়াল মেমোরি টু প্রোভাইড, দিস মে ডিফার ফ্রম দ্য অ্যামাউন্ট অফ স্টোরেজ স্পেস ইউজড। এখানে বলতেছে আপনার কত র্যাম ইউজ করতে চাচ্ছেন, 4 জিবি করবেন, 2 জিবি করবেন, 6 জিবি করবেন, না 8 জিবি করবেন, এরকম অপশন দেওয়া থাকবে। যেহেতু আমি এখানে 4 জিবিতে রেখেছি, তো আমি এখানে 6 জিবি করে দিব। তো এখানে যখন আপনি 6 জিবি করতে যাবেন, এখানে আপনার ফোনটিকে বলতেছে রিস্টার্ট নাও। জাস্ট রিস্টার্ট দেওয়ার সাথে সাথে আমার ফোনটি অফ হয়ে যাবে এবং পুনরায় এই 6 জিবিতে কন্টিনিউ করতে থাকবে। তখন র্যামটা আমার আরও বৃদ্ধি হয়ে গেল। কিন্তু আমি এখন ফোনটাকে রিসেট করতেছি না, রিস্টার্ট করতেছি না এই কারণে, কারণ আমার স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে যাবে। তো ঠিক এইভাবে স্যামসাংয়ের ক্ষেত্রে আপনারা র্যামটাকে বাড়িয়ে নেবেন। আমি ক্যান্সেল দিয়ে দিলাম, কারণ আমি রিস্টার্ট করতে গেলেই ফোনের স্ক্রিন রেকর্ডটা কিন্তু অফ হয়ে যাবে। তো যাই হোক, বাই দ্য ওয়ে, তো এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন স্যামসাং ফোনের ক্ষেত্রে। এখন আসা যাক আদার্স ফোনে কীভাবে আপনারা খুঁজে পান। ওয়েল, আপনার যে কোনো আদার্স ফোনে হোক, রিয়েলমি, শাওমি, যে কোনো ফোনেই হোক না কেন, সেটিংয়ে চলে আসবেন। আসার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন অ্যাডিশনাল সেটিং। তো অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন, দেখতে পাবেন যে এখানে মেমোরি এক্সটেনশনস নামে একটি অপশন রয়েছে। এই এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে মেমোরি এক্সটেনশন এটাকে বলতেছে র্যাম বাড়িয়ে নেওয়ার জন্য। আপনারা এখান থেকে এইটাকে অন করে দিবেন। দেওয়ার সাথে সাথে ফোনটি রিবোট হয়ে যাবে। রিবোট হওয়ার সাথে সাথে দেখবেন 2 জিবি র্যাম বেড়ে যাবে। যেহেতু এটা 464 ফোন, এখানে
2GB র্যাম বেড়ে গিয়েছে। এখন আনলক করার পর দেখতে পাবেন যে অলরেডি ফোনটি স্মুথলি কাজ করতেছে এবং র্যাম বেড়ে গিয়েছে। এটার ক্ষেত্রে মেমোরি এক্সটেনশন সেটিংটি যে কোনো ফোনেই কাজ করবে। রিয়েলমি থেকে সব কিছু ফোনে এইভাবে কাজ করবে। তারপরে এই দুইটি অপশন যদি আপনার স্যামসাং অথবা আদার্স ফোনে না কাজ করে তাহলে কি করবেন আপনারা? তাহলে আপনারা যে কাজটি করতে পারেন, আপনার ফোনটিকে হালকা রাখার জন্য এবং ফোনটিতে নর্মালি স্মুথলি ইউজ করার জন্য একটি অ্যাপের ব্যবহার নিতে পারেন, সর্বোচ্চ একটি অ্যাপের ব্যবহার নিতে পারেন। অ্যাপের লিঙ্কটি আমার ভিডিওর নিচে প্রোভাইড করে দিব। তো আমি অ্যাপটি আপনাদেরকে আগে দেখাই। তো অ্যাপটিতে আপনারা ওপেন করে ফেলবেন। তো অ্যাপটি ওপেন করার পর ঠিক অ্যাপটির ইন্টারফেসটি ঠিক এরকম দেখাবে। তো অ্যাপটি কীভাবে ইনস্টল করতে হবে আমি ভিডিও শেষের দিকে আরেকবার দেখিয়ে দিব। তো এখানে আসার পর দেখুন এখানে রয়েছে ফ্রি বল, রানিং, তারপর রয়েছে আপনার ইউজড, তারপর রয়েছে আরও দেখুন এখানে রয়েছে বুস্টেড 921 MB। তো এখানে যদি আপনার রানিংয়ে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে আপনার কোন কোন অ্যাপসগুলো রান করতেছে। চাইলে আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। এখান থেকে জাস্ট অফ করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো চলতেছে এগুলোকে সবগুলোকে আপনারা নিজেরা অফ করে দিতে পারেন। এই যে অফ করে দিতে পারেন, এটা অফ করে দিতে পারেন। তো দ্যাটস ইট। তারপর রয়েছে যে অ্যাপগুলো আপনাকে এখানে, যেহেতু এটি একটি ফ্রি ভার্সন অ্যাপ, একটু অ্যাড দেখাবে। এখানে ফ্রি বল 921, চাইলে আপনাকে এটা ক্লিয়ার করে দিতে পারেন। এটা ক্লিয়ার করে দিবেন, তারপর এখান থেকে র্যাম ক্লিয়ার করে দিবেন। তারপরে এই অ্যাপটা যদি ব্যবহার করেন প্রতিনিয়ত, যদি আপনি ক্লিয়ার করতে থাকেন তাহলে আপনার ফোনটি কিন্তু আরও স্পিড হয়ে যাবে এবং আপনার ফোনটির র্যাম কিন্তু আরও ক্লিন হয়ে যাবে। এখানে আপনার স্টোরেজ দেখতে পাবেন, আপনার র্যাম কত জিবি রয়েছে এবং কত স্টোরেজ খেয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে আমি যদি একটু সেটিংয়ে ক্লিক করি, তো সেটিংয়ে ক্লিক করার পর অনেক ফাংশন এখানে রয়েছে, নোটিফিকেশন সুইচ, তারপর ওভারলোড হিটিং, অনেক কিছু অপশন আপনারা এই অ্যাপটিতে পেয়ে যাবেন এবং মোর অ্যাপস সম্পর্কে আরও পাবেন। দ্যাটস ইট। এই অ্যাপটির মাধ্যমে আপনার র্যামটিকে আরও হালকা বা ক্লিন রাখতে পারেন। আই হোপ সো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার এই দুইটি সেটিং যদি আপনাদের ফোনে না থাকে তাহলে আপনারা এই কাজটি করতে পারেন এবং অ্যাপ লিঙ্কটি আমার ভিডিওর নিচে রয়েছে, সরাসরি আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন অথবা আপনার প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে লিখবেন র্যাম বুস্টার। জাস্ট র্যাম বুস্টার লেখার সাথে সাথে দেখুন এই যে অ্যাপটি চলে আসছে, এই অ্যাপটি আপনারা ইনস্টল করে ফেলবেন। তো আই হোপ সো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিও নিয়ে আর কোনো কথা নেই, আর আশা করি র্যামটি আপনারা এইভাবে বাড়িয়ে নেবেন। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।